সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষকদের আর্থিক অনিয়মের জবাব 15 দিনের মধ্যে জমার নির্দেশ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষকদের আর্থিক অনিয়মের জবাব 15 দিনের মধ্যে জমার নির্দেশ। শিক্ষকদের আর্থিক অনিয়মের জবাব প্রতিষ্ঠান প্রধানকে 15 কার্যদিবসের মধ্যে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে অধিদপ্তরে জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর্থিক অনিয়মের অভিযোগ সংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন থাকার ফলে অনেক শিক্ষক অবসরে গিয়ে সুবিধা নিয়ে থাকেন। অনিয়ম প্রমাণিত হলেও তারা রাষ্ট্রীয় কোষাগারের অডিট আপত্তি টাকা জমা দেন না। এমন পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা এই সিদ্ধান্ত নিয়েছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকেন। পরিদর্শন করা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠান প্রদানের জবাব জেলা শিক্ষা অফিসার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাওয়া অনিয়মের প্রতিবেদন চূড়ান্তভাবে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা ও বাস্তবায়ন কমিটিতে শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়। বিধি অনুযায়ী এই প্রতিবেদন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান 15 দিনের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠাবেন। কিন্তু জেলা শিক্ষা কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানোর কথা থাকলেও তা সঠিক সময়ে পাঠান না। এর ফলে শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিষ্পত্তি করা সম্ভব হয় না। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আর্থিক অনিয়মের জবাব দ্রুত পাঠানো নিশ্চিত করতে কড়া নজরদারির প্রয়োজন। এমন পরিস্থিতিতে আর্থিক অনিয়মের প্রতিবেদন পাওয়ার পর 15 কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠান প্রধান জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো নিশ্চিত করতে হবে বলে জানান তারা। এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা ও বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিষ্ঠান পর্যায়ে তদারকি বাড়াতে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দিতে হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।